আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হুম, 10 নম্বর ছবি। এই রেখেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার করবা, আশা রাখি। কমেন্টস করো কে কোথা থেকে দেখছো। অনার্স প্রথম বর্ষ মৌলিক গণিত অধ্যায় সপ্তম, টপিকস অন্তর্কলন,
দেখো আমরা ইয়ং উপপাদ্য সমাধান করব। জাতীয় বিশ্ববিদ্যালয় 2020 সালের একটা কোশ্চেন সমাধান করব ইনশাল্লাহ। দেখো প্রশ্নটা দেওয়া আছে। z equal to fxy equal to log x4 plus y4 এক নম্বর zxx ওzyy নির্ণয় করো। দুই নাম্বার ইয়ং থিওরি যাচাই করো। 23 ও যাচাই করো। দেখো আমরা সমাধানে যাই। সমাধান দেওয়া আছে z equal to log x4 plus y4। আচ্ছা দেখো প্রথম আমার নির্ণয় করতে বলছে কি জেড এক্স, এক নম্বর সমীকরণ সমাধান করছি। জেড এক্স ইকুয়াল টু, দেখো যদি স্বাধীন চলক, প্রথমত যদি স্বাধীন চলক একাধিক থাকে তখন ডেল চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে ডেল জেড ইকুয়াল টু ডেল এক্স, এক্সের সাপেক্ষে অন্তঃকলন করব, তাহলে ডেল ডেল এক্স। আচ্ছা এখন এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার আছে। তাহলে লগ x4 প্লাস y4 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা দেখো এটা অন্তঃকলনের লগের সূত্র। যদি আমার y সমান সমান লগ x থাকে, y সমান সমান লগ x থাকে, তাহলে আমরা এটা অন্তর্কলন করতে গেলে dy বাই dx ইকুয়াল টু d বাই dx, এই লগ x বসালাম। এই লগ x এর জন্য 1 বাই x। আচ্ছা এটা হলো অপেক্ষকের অপেক্ষক, আমি d বাই dx x বসালাম, তাহলে 1 বাই x, x এর সাথে অন্তর্কলন করলে 1 হয়, তাহলে আমরা লিখতে পারি 1 বাই x। এটা লগ ইন সূত্র। আচ্ছা এখন আমি এখানে অন্তর্কলন করছি, দেখো যেহেতু লগ আছে তাহলে আমার কি হবে 1 বাই x4 প্লাস y4। আচ্ছা ডেল বাই ডেল এক্স, অপেক্ষকের অপেক্ষক, আমরা এবার লগের যে মানটা আছে এখানে এই চলকটা আমি বসাই দিলাম। ওই কলের একটা চেক বল নিয়ে আসেন, আর ওই আমি এর চেক বল নিয়ে আসি, ওদের কাছে কলের চেক বলটা নাই। হ্যাঁ শুধু ওই টিউবওয়েলের চেক। হ্যাঁ ওটা নিছি, ওটা ওই যে নিচে যে মোটরের জল মোটরের চেক বল ওটা নিছি, বুঝছেন? শুধু কলের চেক বলটা নেবেন, 10-15 টাকা নিবেন। হ্যাঁ 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 কলেজ চেক বল বললেও দিয়ে দিবেনি। আচ্ছা ঠিক আছে। দুঃখিত, দেখো এটা অপেক্ষকের অপেক্ষক, এটা অপেক্ষকের অপেক্ষক 1 বাই, আমরা লগ জানি, আমরা লগ এটা জানি ডি বাই ডিএক্স, অপেক্ষকের অপেক্ষক, তাহলে আমরা 1 বাই এই x4 প্লাস 1 বাই y4 লিখলাম। এটাকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে লগ
4x³ হবে। দেখো, আর যেহেতু এখানে ওয়াই আছে, এক্সের সাপেক্ষে অন্তর্কলন করছি, এখানে প্লাস সম্পর্ক, তাহলে এটা ধ্রুবপদ হিসেবে ব্যবহৃত হবে। আশা রাখি বুঝতে পারছো। দেখো, এটা কিন্তু আমার লগের সূত্র। আমি আবারও একটু তোমার রিপ্লে করি। দেখো, বিষয়টা হলো, আমি এভাবে আবার একটু রিপ্লে করি। দেখো, বেসিকটা দেখাই তোমার, যে ওয়াই সমান সমান 1 লগ এক্স স্কোয়ার, এটার মান কত। তখন আমরা কি করব, দেখো, অতএব dy বাই dx ইকুয়াল টু ডি বাই ডিএক্স, এই লগ এই এক্স স্কোয়ার দিলাম। আচ্ছা, এটার নিয়ম কি? এটার নিয়ম হলো 1 বাই এই এক্স স্কোয়ার বসে গেল লগের জন্য, আর ডি বাই ডি এক্স ইকুয়াল টু এই এক্স স্কোয়ার বসে গেল। এটা অপেক্ষকের অপেক্ষক, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, 1 বাই এক্স স্কোয়ার থেকে গেল। এটা যদি আমরা অন্তর্কলন করি তাহলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 2x থাকে, আর 2 থেকে 1 বিয়োগ দিলে 1 থাকে, তাহলে ওইটা উপরে গুণ হয়ে গেল, দাঁড়ায় আমার এইটা। এটা হলো লগের নিয়ম, ঠিক আছে, লগ থাকলে। আচ্ছা, তাহলে এখন এখানে আমার অবশ্যই বিষয়টা এমনটাই হয়েছে এখানে, আর যেহেতু এটা প্লাস সম্পর্ক আছে, তাহলে এটা ধ্রুবপদ, এটা মান 0। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়াচ্ছে আমার, এটা 4x³ বাই x4 প্লাস y4, এটা আমার দাঁড়াচ্ছে। তাহলে আমরা কি পেলাম, এটা জেড এর মান পেলাম, অতএব zx সমান এটা পেলাম। আচ্ছা, যেহেতু এখানে বলছে zx x নির্ণয়, তাহলে আমরা লিখব অতএব zx x ইকুয়াল টু ডেল zx বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স। তাহলে আমরা কোন মানটা পাইছি, আমরা এই মানটা পাইছি। দেখো, তাহলে আমরা বসাই দেই 4x³ বাই x4 প্লাস y4। আচ্ছা, এখন দেখো, এখানে আমার অন্তর্কলনের ভাগের নিয়ম আসছে, ভাগের নিয়ম। তো ভাগের সূত্রটা কি, দেখো আমি এখানে একটুখানি লিখে দেই ভাগের সূত্র। অন্তর্কলনের ভাগ, অন্তর্কলন ভাগ সমান সমান, দেখো এখানে লিখি লব, হরের স্কোয়ার, আচ্ছা, হর ডি বাই ডিএক্স লব মাইনাস লব ডি বাই ডিএক্স হর। এটা আমরা সূত্রটা লিখে দিলাম। এখন দেখো, তাহলে এখানে আমার অবশ্যই সেই সূত্রটা পড়ছে। এখন আমি সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো, লব x4, এই হর x4 y4 এর হোল স্কোয়ার। আচ্ছা, কি লিখব, হর এক্স প্লাস y4 ডি, ডেল চিহ্ন আসবে, ডেল বাই ডেল এক্স লব 4x³ মাইনাস 4x³ ডেল ডেল এক্স বাই হর x4 প্লাস y4। আচ্ছা, এখন দেখো আমরা এটার মান নির্ণয় করি। দেখো, আমরা ক্যালকুলেশন করি, তাহলে নিচে যেটা আছে সেটা বসে গেল। আচ্ছা, এখন দেখো, এটা যা আছে বসে গেল, x4 প্লাস y4। আচ্ছা, ব্র্যাকেট দিলাম। এখন অন্তর্কলন করবো এর সাথে, তাহলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 3 এ 4 কত, 12, আর পাওয়ার থেকে 3-এর থেকে 1 বিয়োগ দিলে 2 থাকে, তাহলে স্কোয়ার। আচ্ছা, মাইনাস এটা এখানে 4x³। আচ্ছা, এখন দেখো, এখানে আমার পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 4x³, আর এখানে এক্সের সাপেক্ষে করছি ওয়াই, তাহলে ওটা ধ্রুবপদ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমার দাঁড়ালো কি, 4x³। আচ্ছা, এখন দেখো আমার দাঁড়াচ্ছে, আমি ক্যালকুলেশন করি, x4 প্লাস y4 এর স্কোয়ার, তাহলে এটা গুণ করে, এর সাথে গুণ সম্পর্ক, তাহলে 12, এর সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 12 1 12, 12 পাওয়ারের পরে যোগ হয়, 4 আর 2 6 হয়, প্লাস 12x² y4। আচ্ছা, মাইনাস 4 4 কত হবে, 16, এক্সের পর 6। আচ্ছা, তাহলে আমার দাঁড়াচ্ছে কি, x4 প্লাস y4 এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার এ বর্ডার আগে যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে কি হবে, মাইনাস বসবে, তাহলে মাইনাস 4x6 পাওয়ারের পরে বিয়োগ হয়ে যাবে, যেহেতু এর পাওয়ার 6, এর পাওয়ারও 6, এক্সের পাওয়ার, তাহলে 16 থেকে 12 বিয়োগ দিলে থাকে -4, আর এখান থেকে প্লাস 12x² y4। আমরা এটা এই পর্যন্ত নির্ণয় করলাম। আচ্ছা,
তাহলে আমরা ইয়ং উপপাদ্য জেড এক্স এক্স নির্ণয় করে ফেললাম। আচ্ছা, এরপরে দেখো আমরা জেড ওয়াই ওয়াই নির্ণয় করব। দেখো দেওয়া আছে, আমরা একটু লিখে নেই, দেওয়া আছে আবার একটু লিখে নেই, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। দেওয়া আছে জেড ইকুয়াল টু লগ x4 প্লাস y4, প্রত্যেকটা একই নিয়ম ঠিক। তাহলে আমার প্রথম জেড ওয়াই নির্ণয়, জেড এক্স নির্ণয় করছি, এবার জেড ওয়াই নির্ণয় করবো। তাহলে জেড ওয়াই ইকুয়াল টু ডেল, ডেল ওয়াই ইকুয়াল টু ডেল চিহ্ন ডেল ওয়াই, আমরা সেকেন্ড ব্র্যাকেটে মান বসাই, লগ x4 প্লাস y4, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা দেখো এটা লগের নিয়ম, তাহলে সূত্র আমরা জানি অবশ্যই 1 কি আসবে x4 প্লাস y4। আচ্ছা অপেক্ষকের অপেক্ষক, তাহলে ডেল, ডেল যেহেতু এখানে ওয়াই সাপেক্ষে করছি ওয়াই আসবে, আচ্ছা এ সহগ, লগের সহগ 4, আচ্ছা y4, তাহলে এখানে যেটা আছে অবশ্যই সেটা বসে গেল, প্লাস y4। আচ্ছা এটা অন্তর্কলন করলে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে আর এক্সের সাপেক্ষে এখানে ধ্রুবক পদ হিসেবে 0 হয়ে গেল। তাহলে কি হবে, আমার পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 4y পাওয়ার কিউব। আচ্ছা এটা উপরে গুণ হয়ে গেল, তাহলে 4y কিউব বাই x4 প্লাস y4। তাহলে আমরা জেড ওয়াই নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব কি জেড ওয়াই ওয়াই, তাহলে ডেল জেড ওয়াই বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ডেল ওয়াই, তাহলে আমরা মানটা বসাই দেই 4y কিউব বাই x4 প্লাস y4। আচ্ছা দেখো এখানে কিন্তু আমার অন্তর্কলনের ভাগের নিয়ম পড়ছে, অন্তর্কলনের ভাগের নিয়ম পড়ছে, সুতরাং আমরা অন্তর্কলনের ভাগের নিয়মে যাই। সূত্র হর স্কোয়ার, তাহলে হর আমরা হর মান বসালাম, এটার স্কোয়ার দিলাম। আচ্ছা হর x4 প্লাস y4 ডেল বাই ডেল এক্স ডেল ওয়াই, আচ্ছা লগ এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই 4y কিউব ডেল বাই ডেল ওয়াই ইকুয়াল টু হর, আমরা হরটা বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, দেখে এখানে যা আছে অংশটা বসে গেল স্কোয়ার। আচ্ছা তাহলে কী হবে, এটা যা আছে তাই বসে গেল, x4 প্লাস y4 ব্র্যাকেট দিলাম, এখানে অন্তর্কলন করলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 3 4 12, পাওয়ার থেকে 1 বিয়োগ হলো এক্স স্কোয়ার মাইনাস 4y কিউব। আচ্ছা এখান থেকে যদি আমি অন্তর্কলন করি তাহলে পাওয়ার বেজে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে এটা ধ্রুবপদ হিসেবে ব্যবহৃত হবে, এক্সের পাওয়ার 0। আচ্ছা এখন দেখো আমরা x4 প্লাস y4 এর হোল স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা তাহলে যা আছে বসাই দিলাম, 12 এর সাথে গুণ করি, তাহলে 12 x4 yx স্কোয়ার প্লাস 12 পাওয়ারের পরে যোগ হবে x6 মাইনাস এটা 4 4 16 y কিউব। আচ্ছা তাহলে আমার এখান থেকে বিয়োগ দিলে কি হবে, এটা যা আছে তাই বসে গেল, এটা যা আছে তাই বসে গেল। আচ্ছা তাহলে এটার থেকে পাওয়ারের পরে যোগ হবে, এটা 6 হবে, তাহলে পাওয়ারের পরে 6, এটা থেকে এটা বিয়োগ হয়ে গেল, তাহলে এখানে যেটা আছে এটা বসে গেল, মাইনাস এখান থেকে যদি আমরা বিয়োগ দেই তাহলে 4y6 থাকে। আচ্ছা দেখো আমাদের এইটা আর প্রথমটা মিলে গেছে, এই অংশটা আর প্রথম এই পাশের অংশটা দেখো মিলে গেছে। আচ্ছা তাহলে দেখো আমাদের আবার মিলে না, এটা এক্স জেড, এই জেড এক্স আর আমার এই অংশ দুটো নির্ণয় করতে বলছে, আমার দুটো মান নির্ণয় করা শেষ। এখন ইয়াং উপপাদ্য আমরা যাচাই করব। ইয়াং উপপাদ্য দেখো
ইয়াং উপপাদ্যটা আমরা যাচাই করছি। তাহলে 2 নাম্বার কোশ্চেনে আমরা অ্যান্সার করছি। 2 নাম্বার দেওয়া আছে z সমান সমান log x4 প্লাস y4। আচ্ছা, যেহেতু ইয়াং উপপাদ্য নির্ণয় করতে বলছে, ইয়াং উপপাদ্য তাহলে আমরা সমাধান লিখি। ইয়াং উপপাদ্য zxy ইকুয়াল টু zyx, এটা হলো ইয়াং উপপাদ্যের থিওরি। ঠিক আছে, দেখো আমরা ঠিক ইয়াং উপপাদ্য নির্ণয়ের ক্ষেত্রে প্রথম আমরা zx নির্ণয় করব। তাহলে ডেল জেড বাই ডেল এক্স আগে ঠিক যেভাবে নির্ণয় করছি এখানেও সেইভাবে নির্ণয় করব। তাহলে আমরা লগ x4 প্লাস y4, তাহলে আমাদের অন্তর্কলন করলে কি হবে, লগ x4 প্লাস y4 ডেল বাই ডেল এক্স, এখানে x4 প্লাস y4। আচ্ছা, দেখো 1 বাই x4 প্লাস y4 লিখে দিলাম। অন্তর্কলন করলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 4x কিউব হয়। তাহলে দাঁড়ায় কি 4x কিউব বাই x4 প্লাস y4। আচ্ছা, তাহলে আমরা কি নির্ণয় করলাম, zx নির্ণয় করলাম। এখন লেফট হ্যান্ড সাইড zx y নির্ণয় করব। তাহলে ডেল zx বাই ডেল y ইকুয়াল টু ডেল বাই ডেল y 4x কিউব বাই x4 প্লাস y4। আচ্ছা, যদি আমরা এটা অন্তর্কলন করি, দেখো ভাগের নিয়ম আসছে অন্তর্কলনের, তাহলে x4 প্লাস y4 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র কি, হর ডেল বাই ডেল এক্স ডেল ওয়াই, এটা ওয়াই ডেল ওয়াই বাই লব এক্স এর পাওয়ার কিউব মাইনাস 4x কিউব ডেল বাই ডেল ওয়াই হর, আমরা ভাগের সূত্র বসাই দিলাম। তাহলে অন্তর্কলন করব, এখানে যেটা আছে সেটা বসাই দিলাম। তাহলে এটাকে এখানে দেখো এটা যা আছে বসে গেল x4 প্লাস y4। আচ্ছা, গুণ এখানে y এর সাপেক্ষে x এর অন্তর্কলন করব। তাহলে y এর সাপেক্ষে x এর অন্তর্কলন করলে 0 হয় ধ্রুবপদ, মাইনাস এই 4x কিউব। আচ্ছা, এখান থেকে y এর সাথে y এর অন্তর্কলন করলে কি হবে, পাওয়ার বেজে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে yx কিউব। আচ্ছা, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কি x4 প্লাস y4 এর হোল স্কোয়ার, এর 0-র সাথে যা গুণ করবো 0, মাইনাস 4 4 কত 16 x কিউব y কিউব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পালাম আমরা এটা। আচ্ছা, এবার দেখো আমরা জেড ওয়াই নির্ণয় করব, হুবহু একইভাবে জেড ওয়াই নির্ণয় করব। দেখো জেড ওয়াই নির্ণয় করি, তাহলে জেড ওয়াই ইকুয়াল টু ডি ডেল জেড বাই ডেল ওয়াই
ডেল বাই ডেল ওয়াই, আমরা মান বসাই লগ x4 প্লাস y4। তাহলে অপেক্ষকের অপেক্ষক লগ থাকলে এক ভগ্নাংশ আকারে আসবে y4 ডেল বাই ডেল ওয়াই, আমরা লগের সহগ y4 বসাই দিলাম 1/x4 প্লাস y4। তাহলে অন্তর্কলন y সাপেক্ষে করব, x এখানে ধ্রুবপদ, তাহলে 0, y সাথে করলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে y কিউব হয়। আচ্ছা, তাহলে কত হচ্ছে y কিউব বাই x4 প্লাস y4। আচ্ছা, এবার আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। রাইট হ্যান্ড সাইড ডেল ওয়াই এক্স ইকুয়াল টু ডেল জেড ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স। আচ্ছা, তাহলে মান বসাই 4y কিউব x4 প্লাস y4। আচ্ছা, দেখো এখানে আমার অন্তর্কলনের ভাগের নিয়ম আছে, তাহলে হর স্কোয়ার হর ডেল বাই ডেল এক্স লব মাইনাস লব ডেল বাই ডেল এক্স হর। আচ্ছা, তাহলে আমরা বসাই x4 প্লাস y4 এর স্কোয়ার, এখানে যেটা আছে এটা বসে গেল। আচ্ছা, এখানে x এর সাপেক্ষে অন্তর্কলন করব, তাহলে এটা অবশ্যই 0, আর মাইনাস 4y কিউব, তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয় x কিউব। আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে কি আমার, দাঁড়াচ্ছে এখানে x4 প্লাস y4 এর হোল স্কোয়ার। আচ্ছা, 0 সাথে যা গুণ করবো 0, মাইনাস 4 4 কত 16x কিউব y কিউব। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে অতএব লিখবো অতএব LHS সমান RHS প্রুফড। আশা করি বুঝতে পারছো, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো। ইয়ং উপপাদ্য, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যারা এই প্রশ্নটা 2020 সালে আমাদের পড়ছে, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসার অধিক সম্ভাবনা, সবাই দেখে যাবে ইনশাল্লাহ। ইয়াং উপপাদ্য যাচাইয়ের নিয়ম 2022 সালেও পড়ছে, সুতরাং একই নিয়ম, লগের নিয়মে একই নিয়ম লগের। আর এর আগে লগ ছাড়া আর একটা ইয়ং উপপাদ্য প্রমাণের, ওইটা আমার পেজে দেওয়া আছে ভিডিও, যদি কারো সমস্যা হয় দেখে নিতে পারো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।